বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। একে দাগ। প্রথম প্রশ্ন হচ্ছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। পরের প্রশ্ন, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। একজন নীল বিদ্রোহের নেতা হলেন দিগম্বর বিশ্বাস। ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়েছিল আরবে। ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান নরমপন্থীদের কাছে। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কে ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কি বলা হতো? অর্থনীতির আধুনিকীকরণ। অর্থনীতির আধুনিকীকরণ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? 1853, লর্ড ডালহৌসির আমলে। দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলে? ড্রেন থিওরি। ড্রেন থিওরি বা সম্পদের বহির্গমন। পরেরটা, কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন? রাজা রামমোহন রায়। লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যভিয়ার নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করা। পরের প্রশ্ন, তিনে দাগের শূন্যস্থান পূরণ করো। নরমপন্থীদের নিবেদন পদ্ধতিকে কি বলে ব্যঙ্গ করা হতো? রাজনৈতিক, এখান থেকে পরে লিখছি, রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো। আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা। কত খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি? 1908 খ্রিস্টাব্দে। বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন। 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন রয়েছে মান 2 এর সূর্যাস্ত আইন কি? তোমাদের টেক্সটের 55 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? আসাম, বাংলা, দক্ষিণ ভারত আর হচ্ছে হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন, শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? দিগদর্শন আর হচ্ছে সমাচার দর্পণ।
অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? তোমাদের টেক্সটের 102 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে দেখে নাও, অর্থনৈতিক জাতীয়তাবাদ, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, সভা সমিতির যুগে সমিতিগুলির কি কি উদ্যোগ ছিল? দেখে নাও। এই যে পাশ্চাত্য শিক্ষার প্রসার, নতুন ভূমি ব্যবস্থা, আর অর্থনীতির কী বলছে, পুঁজিবাদী অর্থনীতি সমাজ জীবনে এক আলোড়ন সৃষ্টি করেছিল। পরের প্রশ্ন 5-এর দাগে দেখো, মান 3-এর, ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কি ভূমিকা ছিল তা আলোচনা করো। তোমাদের টেক্সটের 58 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে মহাজনী ব্যবস্থা, এই যে উপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের বিশেষ ভূমিকা দেখা যায় এখান থেকে, এটা পুরোটা লিখতে হবে, কিন্তু এই পর্যন্ত পুরোটা লিখতে হবে যেহেতু মান 3-এর। পরেরটা 1851 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাম যোগাযোগের বিস্তার কীরূপ ছিল? তোমাদের টেক্সটের 70 নম্বর পেজে উত্তরটি রয়েছে, দেখে নাও। এই যে এখান থেকে 1851 থেকে এখান থেকে শুরু করে এটা পুরোটা লিখতে হবে কিন্তু। পরের প্রশ্ন, নারী শিক্ষা ও পণ্ডিতা রামাবাই সম্পর্কে যা জানা লেখো। তোমাদের টেক্সটের 81 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে এইটা লিখলে হয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানা লেখো। তোমাদের টেক্সটে 86 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে ফরাজি আন্দোলন, এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? তোমাদের টেক্সটে 98 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলে পরিচিত, এই পর্যন্ত। পরের প্রশ্ন, নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। তোমাদের টেক্সটের 86 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে নীল বিদ্রোহ, এটা কিন্তু এটা পুরোটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। আর এই পর্বে আমরা কেবলমাত্র মানে 1, 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর সলভ করব। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।